আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা বারবার বলতেছে, আল্লাহ আমাকে একদিনের জন্য গোটা দুনিয়ার পরিচালনার দায়িত্ব দেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বলল, যদি তুমি গোটা দুনিয়া পরিচালনা করতে চাও তাহলে তোমাকে এর আগে আমি একটা পরীক্ষা করব। সেই পরীক্ষা হচ্ছে এক গ্লাস পানি নিয়ে তুমি হাতের ভিতরে নিয়ে দাঁড়িয়ে থাকো, দেখি তুমি কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারো। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে হাতের ভিতরে নিয়ে দাঁড়িয়ে থাকলো। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা, 5 ঘন্টা পার হলেই তার শরীরের ভিতরে জিম ধরে গিয়েছে। সে আর পারতেছে না, দাঁড়িয়ে থাকতে পারতেছে না, পা জিম করতেছে, পড়ে যাবে এমন হতো। 6 ঘন্টা যখন পার হলো, মুসা আলাইহিস সালাম তার থেকে মাটির সাথে মিশে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা এটা তোমার পক্ষে সম্ভব নয়। এই গোটা দুনিয়া আজকে 1000 বছর, 2000 বছর, কোটি কোটি বছর ধরে দুনিয়াকে আমি স্থির করে রেখেছি। 1 সেকেন্ডের জন্য এই মালিক কখনোই হয় নাই। মুসলমানি বান্দা, এই দুনিয়া পরিচালনার জন্য ওই সময় যথেষ্ট। দুনিয়ার কেউ 1 সেকেন্ডের জন্য দুনিয়া পরিচালনা করার সাহস পাবে না। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানি বান্দা, আল্লাহ পাকের গোলাম হয়ে লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য, সব কিছু সৃষ্টিকর্তা তিনি, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করে পাঠিয়েছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সুপারিশ করবে সেই ব্যক্তি যে আল্লাহ পাকের অনুমতি পাবে। আল্লাহ পাকের অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আমরা অনেকেই মনে করি, যারা মাজারে যান, মাজার সম্পর্কে আপনাদের সঠিক তথ্যটা জানতে হবে। যে মানুষটা শুয়ে আছে, এই মানুষটার ভিতরে কি চলতেছে সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে। আমরা অনেকে গিয়ে ওই মানুষটাকে সিজদা করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আল্লাহর কসম করে মসজিদে বলি, যদি মন থেকে কোনো সিজদা করা থাকে, আবু জাহেল যেমন জাহান্নামে থাকবে, আপনি আবু জাহেলের সাথে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবেন। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির। যদি কখনো মন থেকে এই মাজারে গিয়ে সিজদা দিয়ে থাকে, আল্লাহর সম্পর্ক অংশীদার যদি ওই মাজারের ব্যক্তিকে মনে করে, আবু জাহেলের সাথে চিরস্থায়ী জাহান্নামে থাকা ছাড়া কোনো পথ তার জন্য করে। নাউযু বিল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, চাইতে হবে আমার কাছে হাত তুলে আরশে আজিম পর্যন্ত তোমার শব্দ পৌঁছে যায়। যদি একটি কালো পাহাড়ের মধ্যে একটি কালো পিঁপড়া অন্ধকারের মধ্যে হেঁটে চলে যায়, ওই পিঁপড়ার পায়ের আওয়াজ পর্যন্ত আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যেখানে সেই কালো পিঁপড়া কালো পাহাড়ে অন্ধকারে হেঁটে যাওয়ার শব্দ আল্লাহর কাছে পৌঁছে, সেখানে আমার প্রেসক্রিপশনে আল্লাহর কাছে পৌঁছবে না? বুঝবে কি বুঝবে না? এজন্য রাতের অন্ধকারে এসে মসজিদে এসে বা ঘরের এক কর্নারে বসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে দেখেন, তিনিই দেওয়ালা, তিনিই দিবেন। তুমি আর কেউ কোনো মাজার করতে, কোনো মাজারের বাবা দাদা আমাদেরকে কোনো কিছু দেওয়ার সাহস পায় না, কোনো কিছু দেওয়ার যোগ্যতা রাখে না, কোনো কিছু দিতেই পারে না। এজন্য মুসলমানি বান্দার আল্লাহ পাকের কাছে আমাদের ময়দানে শাফাআত করবে তার অনুমতি নিয়ে। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমাদের সামনে যা আছে, পিছনে যা আছে, সব কিছু জানেন একজন। জোরে বলেন তিনি কে? ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ পাকের যত ইলম আছে, যত আল্লাহ পাক যা কিছু জানেন, আল্লাহ পাকের যত ইলম আছে, এই ইলম থেকে, এই জ্ঞান থেকে বিন্দুমাত্র জ্ঞান দুনিয়ার কোনো মানুষ আয়ত্ত করতে পারে না। ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ পাক যাকে চান তাকে তিনি জ্ঞান দান করেন। ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনকে আল্লাহ পাকের আরশ আজিম, কুরসি যেটা আছে চেয়ার, সেটাই বেষ্টন করে রেখেছেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আসমান এবং জমিনের হেফাজতকারী একজন, জুড়ে বলেন তিনি কে? তিনি কে? আল্লাহ। এই আসমান এবং জমিন আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ হেফাজত করতে পারে না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি সবচেয়ে প্রজ্ঞাময়, সম্মানিত। আল্লাহ পাকের চাইতে সম্মানিত, ক্ষমতাশীল, প্রজ্ঞাময়, গফুর রহিম দুনিয়াতে কেউ আছে নাই। এই পরিপূর্ণ বিষয়টাকে সাক্ষ্য দিয়ে সর্বপ্রথম আমাদেরকে ঈমানের মৌলিক বিষয়ের প্রথম নম্বরে আমাদেরকে প্রথম একটা এগিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি, আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে।
ওয়া মালাইকাতিহি, দুনিয়ার বুকে আল্লাহ পাক ফেরেশতাগণকে সৃষ্টি করে পাঠিয়েছেন। সেই ফেরেশতাগণের উপর ঈমান আমাদের জন্য ফরজ আইন। সেই ফেরেশতাগণের উপর ঈমান আমাদের জন্য ফরজে আইন। আমাদের দুইখানে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক। খবরের ভিতরে আছে মুনকার নাকির, যারা প্রশ্ন করবে তাদেরকে বলা হয় মুনকার নাকির। অপরিচিত দুইজন ফেরেশতা। এভাবে হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতাকে আল্লাহ পাক দুনিয়ার বুকে বিভিন্ন কাজে নিয়োজিত করে রেখেছেন, বিভিন্ন কাজে নিয়োজিত করে রেখেছেন। আল্লাহ পাক লক্ষ কোটি ফেরেশতা এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ছাড়া এই ফেরেশতাদের সংখ্যা কেউ জানে না। তবে চারজন ফেরেশতাকে আমরা চিনি। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম, সাইয়েদনা মিকাঈল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাম। তাদেরকে আল্লাহ পাক বড় বড় চারটি দায়িত্বে নিয়োজিত রেখেছেন। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সুযোগ হলে সেই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে ঈমান আনতে হবে ফেরেশতাদের উপর। ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে। আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সেই নবী রাসূলের উপর আল্লাহ পাক আসমানি কিতাব প্রেরণ করেছেন। সেই কিতাবের উপর ঈমান আনা ঈমানের বিষয়ের মধ্যে তৃতীয় নম্বরে আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারণ করেছেন। ওয়া রাসূলিহি, আল্লাহ পাকের রাসূলগণের উপর ঈমান আনতে হবে। আল্লাহ পাক দুনিয়ার বুকে 1 লক্ষ বা 2 লক্ষ 24 হাজার পয়গম্বর দুনিয়ার বুকে প্রেরণ